আসসালামু আলাইকুম। অনেক ভোরবেলা সকালবেলা বেরিয়ে পড়েছি, আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। আরশি ঘুমের ঘরেই ছিল, ওকে জাস্ট কোলে করে নিয়েছি। আর বাকি ওদের ভাই বোনকে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিয়ে বেরিয়ে পড়েছি। এই তো আমার বাচ্চারা, সবাই মাশাল্লাহ বলবেন, দোয়া রাখবেন ওদের জন্য। তো আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে যেতে একটু কষ্টই হয়, অটোতে চড়তে হয়, বাসে চড়তে হয়, তারপরে গ্রামের। তারপরও বাচ্চাদেরকে নিয়ে বছরে অন্তত 1-2 বার যাওয়া হয় গ্রামের বাড়িতে, কারণ বাচ্চারা দেখতে চায় গ্রামের পরিবেশটা, ওরা একটু এনজয় করে। বলতে বলতে চলে এসেছি। এই তো যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:30টার মতো বাজে, তো আমরা নাস্তা করার জন্য একটা হোটেলে যাই। তো গ্রামের হোটেলগুলো যেমন থাকে, ওরা মিষ্টিগুলো এমন খোলামেলা দেখে ওদের অনেক প্রশ্ন ছিল, আমার মিষ্টি কেন এভাবে খোলা রেখেছে, এখানে তো মাছি পড়ছে। তো কী করার আর, আসলে এখানে তো এরকমই পরিবেশ। তো আমার মনে হয় কি, বাচ্চাদেরকে সব পরিবেশে সব কিছু দেখানো উচিত। তো ওখানে নাস্তা প্রায়, আসলে গ্রামের দিকে না মানুষ 10টা 10:30 পর্যন্ত নাস্তা থাকে না। তো আমরা বলার পরে আমাদেরকে একটু দেওয়া হয়েছে, আর আমরা তো চা পাইনি, চা খেতে পাইনি, কারণ খুব ভোরবেলা নাকি চা থাকে, যেহেতু 10টা বেজে গেছে, তো চা ছিল না। আরিশা তো সকালে চা বিস্কুট খায়, সো আরিশা কিছুই খায়নি, শুধু 7 আপ খেয়েছে একটু, আর 2টো বিস্কুট খেয়েছে। আমরা হালকা পাতলা একটু নাস্তা করে দেন বাড়ির দিকে রওনা হব। নাস্তা করা শেষ, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। সব কষ্ট দূর হয়ে যায় যখন এই সবুজের মেলা দেখি আমরা, দু চোখ যেন শান্তিতে ভরে যায়। বাচ্চারা খুব এনজয় করছিল, ধান ক্ষেত, কলা গাছ, সবুজের সমারোহ। ওরা কচুরিপানা দেখেছে, যেটা আসলে মোবাইলে ওরা দেখেছে, আর বাস্তবে তো দেখা হয়নি। বাস্তবে কচুরিপানা দেখে ওরা খুব মজা পেয়েছে, কারণ মোবাইলে দেখে যে শ্যাওলা পড়া থাকে পানির উপরে, সেটা ওরা বাস্তবে দেখেছে। তো এভাবে দেখতে দেখতে চলে আসলাম আমরা বাড়িতে। তো এই তো বাড়িতে ঢুকে গেছি। প্রথমেই যেটা করব, ওদেরকে ফ্রেশ করে দিব, কারণ সবাই খুব টায়ার্ড ছিলাম আমরা। আর সেই দিন না এতটা গরম ছিল, তো ওদেরকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে দিয়ে আমরা সবার আগে আমার শাশুড়ির কবর জিয়ারত করে আসছিলাম। তো আমার শাশুড়িকে ওখানেই দাফন করা হয়েছে। তো আমার হাজব্যান্ড চেষ্টা করে বছরে অন্তত 2 বার কি 3 বার ওখানে যাওয়ার, গ্রামে যাওয়ার চেষ্টা করে। তো ওরা ওদের দাদুর কবরে গিয়েছে, আর এখন বলছে যে দাদু দেখো আমরা খেলা করছি, আর আমাকে বলছে আম্মা দেখো আমরা খেলা করছি, দাদু শুয়ে শুয়ে দেখছে। বাচ্চাদের মনে যা আসে তাই তো বাচ্চারা বলবে। তো ওরা মুরগি নিয়ে খেলছে, দৌড়াদৌড়ি করছে, গাছ দেখছে। তো খেলাধুলা শেষে আসলো, একটু নাস্তা করলাম আমরা। গ্রামে গাছে পাকা আম খেলাম। আর আরিশা যেহেতু নাস্তা করেনি, আরিশাকে একটু নাস্তা খাওয়াবো। আরিশার জন্য আগে থেকেই বলে রাখা হয়েছে ওর জন্য একটু ভাত রান্না করা কথা বলেছি, মাংস আলু দিয়ে। আরিশা তো আলু মাংস ছাড়া মাছ খাবে না, তো আমি ওকে একটু খাইয়ে দিয়েছি, একটু খেয়েছে। এত ফ্যান ছিল, হাতের ফ্যান, উপরে ফ্যান, কিন্তু তারপরও গরমের কোনো কমতি ছিল না। আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এত বাতাস ছিল, তারপরও ক্লান্ত আমরা গরমে। তো একটু পরে আবার বাইরে গিয়েছি, ওদেরকে এই তো কাঁঠাল গাছের কাঁঠাল দেখালাম। ওরা তো খুবই মজা পেয়েছে, যে কাঁঠাল দেখে ওরা অলরেডি ভাগ করে ফেলেছে কে কোন কাঁঠালটা নিবে। খায় না তো কেউই, কিন্তু খুব মজা। তো এখন পেয়ারা গাছ থেকে ওরা পেয়ারা পাড়ছে, আর ইয়াসিন পেয়ারা পাড়ছে। তো ওরা এত মজা পেয়েছে যে পেয়ারা তো সবসময় বাজার থেকে কিনে আনা হয়, সেটা খাওয়া হয়, কিন্তু এইভাবে গাছের থেকে পেয়ারা পাড়তে কখনো দেখেনি। তো ও আমাকে গাছ থেকে পেয়ারা পেড়ে দিবে, এই জন্য বলছিল আম্মা আমাকে দাও, আমি ছিঁড়ে দিচ্ছি। তো খুব মজা পাচ্ছিল ওরা এই গ্রামীণ পরিবেশটা, যেটা আমার খুবই ভালো লেগেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আসলে খুব এনজয় করেছি। এই তো আমার আরশি বুড়ি, সেও পেয়ারা দেখছে, অদ্ভুত সব কিছু লাগছে ওদের কাছে। এই তো ওরা কলা গাছে কলা দেখছে, আমি সাথে সাথে একটু ভিডিও করে নিয়েছি। আমার আসলে ভালো লাগছিল যে ওরা দেখে যে এনজয় করছে, এই ব্যাপারটা দেখতেই আমার খুব ভালো লাগছিল। কষ্টের জন্য আসলে যাওয়া হয় না গ্রামে, যে আসলে বাসে করে যেতে হয়, রিকশায় করে যেতে হয়, কিন্তু বাচ্চাদের খুব এই এনজয়ের কথা মনে পড়লে মনে হয় যে যাই। এই তো ওরা এই গরুর খাবার নিয়ে খেলছে। আর এটা সানু ভাই আমাকে মরিচ গাছ দেখাচ্ছে, কালো মরিচ, সবুজ মরিচ।
মা ইভেন আমাকে ওখান থেকে মরিচ ছিঁড়ে দিচ্ছে আমি যেন ভাত দিয়ে খাই। তা আমি কিছু মরিচ ছিঁড়ে নিলাম খাওয়ার জন্য, তার গল্প করছিলাম। এই তো পাখিরা, এখানে ওদেরকে আমি ডাকছি ভাত খেতে আসো, ওরা আগে বলছে যে না, ওরা নাকি আগে মুরগিকে লাঞ্চ দিবে। তো ওরা চাল নিয়ে আসছে, মুরগিকে চাল দিচ্ছে আর বলছে আসো মুরগি আসো, তোমরা লাঞ্চ করতে আসো, তোমাদেরকে লাঞ্চ করিয়ে তারপর আমরা লাঞ্চ করব। এই ব্যাপারটা আমার কাছে এত ভালো লেগেছে যে আমার বাচ্চারা আগে মুরগিকে খাওয়াবে, তারপর আসলে নিজেরা খাবে। বাসায় তো আসলে এরকম হয় না। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করব। খাবারে ছিল পোলাও, ভাত, দেশি মুরগি, শুটকি ভর্তা, মাছ, মাংস, অনেক কিছু। তো আসলে যত তাড়াতাড়ি খাওয়া যায়, কারণ এত গরম ছিল আর বেশিক্ষণ থাকতে চাচ্ছিলাম না। দ্রুত খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়বো, এই উদ্দেশ্যেই তাড়াতাড়ি করে খাওয়া। এই তো আরশি বুড়ি, ইয়াসিন, আরিশা সবাইকে নিয়ে আমি বসেছি খেতে। এই তো আমার পাখিটা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে পড়ব। অলরেডি বেরিয়ে পড়েছি, আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। সব শেষ, আনন্দও শেষ, এখন বাসায় যাব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক করবেন, আপনাদের দোয়াতে আমাদেরকে রাখবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।